আর অন্যদিকে কুলতলির নলগড়ায় নজর রাখবো, কারণ একেবারে বাড়িতে ঢুকে লুটপাটের অভিযোগ। রাতে বাড়িতে ঢুকে নগদ গয়না মোবাইল চুরি করার অভিযোগ। চুরির পর অবাধেই 3 চোর পালিয়ে যায়। তদন্তে নেমে রাতেই ধরপাকড় শুরু করে পুলিশ। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, তবে তার আগে আরো একবার জানাই, কুলতলির নলগড়ায় বাড়িতে ঢুকে লুটপাট। রাতে বাড়িতে ঢুকে নগদ গয়না মোবাইল চুরির পর 3 চোর চম্পট দেয়। তদন্তে নেমে পুলিশ ধরপাকড় শুরু করে রাতেই। বাকি 2 চোরের খোঁজে তল্লাশি চলছে। রাত 1টার দিকে 3 জন এসে আমাকে মারধর করে আমার বাড়িতে 35,000 টাকা, 2টো মোবাইল আর সোনাদানা নিয়ে চলে যায়। পুলিশকে অভিযোগ জানাই, সেই অনুযায়ী পুলিশ একজনকে অ্যারেস্ট করে। আমি পরে এসে থানাতে তাকে চিনতে পারি, হুবহু মিলে যায়, তাকে অ্যারেস্ট করে। স্যার, মাটি বিক্রি করতে খাল চুরি হচ্ছে। খাল বুঝিয়ে তৈরি করা হয়েছে রাস্তা, একটা নয় 2টো জায়গায়, যাতে মাটি বোঝাই গাড়ি যাতায়াত করতে পারে। কিন্তু এতে নিকাশির একেবারে দফা রফা, নিকাশি ব্যবস্থার নাবাজে অবস্থা। হাওড়ার শ্যামপুরে দুর্ভোগের এক শেষ। খালের বুকে ফেলা হয়েছে মাটি, তৈরি হয়েছে রাস্তা, যাতে মাটি বোঝাই ট্রাক্টর যাতায়াত করতে পারে, তাই এই ব্যবস্থা। হাওড়ার শ্যামপুরের নাকল গ্রাম পঞ্চায়েত, এখান দিয়ে বয়ে গিয়েছে সেচ খাল। এলাকার জল নিকাশির বড় ভরসা। আবার খালের জলে অনেকে চাষ করেন। এই খালে মাটি কারবারিদের নজর। মাটির গাড়ি যাতায়াতের রাস্তায় বাঁধা খাল, তাই খাল বুঝিয়ে তৈরি করে ফেলা হয়েছে রাস্তা, একটি নাকলে আর একটি কানপুরে। এতে খাল শুকিয়ে গিয়েছে। চাষের জল না পেয়ে চিন্তায় কৃষকরা। নিকাশি ব্যবস্থারও দফা রফা। খাল বন্ধ পড়ে আছে, জল ফল বেরোয় না, হ্যাঁ, সব বোধা হয়ে আছে খাল একদম পুরো। চাষ হয়নি তো আমাদের পাড়ায়, পুকুর কাটাটা হয়েছে, এটাই জানি আমরা। হ্যাঁ, জিসিবি বেরোতো, ঢুকতো বেরোতো, ডাম্পার ফাম্পার এসব থাকতো। এর নিচে ইট ফিট দিয়ে টোটালি খাল বন্ধ করা। আগের বর্ষার সময় খালি উপরটা একটুখানি মাটি কাটিয়ে দেয়, তার জল পুরো ভালোভাবে নিকাশি হয়। কিছু অসাধু ব্যবসায়ী এরা খালের ওপর বাঁধ বেঁধে সেখান থেকে জেসিপি নিয়ে গিয়ে খালের ওপর থেকে জমি থেকে মাটি নিয়ে ব্যবসা করছে, যার ফলে খালের চাষ করার জল যাচ্ছে না এবং চাষিরা চাষ করতে পারছে না। যে টুকটাকে চাষটা করতো সেটাও করতে পারছে না। চিঠি করে বারণ করেছি, জানিয়েছি, খাল খুলে দেওয়ার কথা বলেছি, কোনো কর্ণপাত করছে না। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো, দেখুন ম্যানগ্রোভ কেটে সাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে একেবারে রাতের অন্ধকারে। কুলতলির গোপালগঞ্জ, সেখানে ম্যানগ্রোভ কাটার অভিযোগ উঠে আসছে। স্থানীয়রা কি দাবি করছে জানেন? হোমস্টে থেকে বসে নদী দেখতেই নাকি ম্যানগ্রোভ কাটা হচ্ছে। দেখি আগে স্থানীয়দের কি দাবি। এগ্রিকালচারের কাজে এত কাজ হচ্ছে, একটাও কেউ গাছে হাত দেয়নি। আর আজকাল লোকাল নেতৃত্ব তারা ছিল, সবাই জানে রাত্রে এই কাজগুলো করেছে। কাজ সেখানে নিশ্চয়ই যে লস করছে কিংবা কোনো ঘরদর করলে সেখান থেকে নদী দেখতে সুবিধা হবে, সেই উপলক্ষ। এখানে হোমস্টে আছে, মাসুদ বলে একজন এসছে কলকাতা থেকে, সেই করেছে এই কাজটা। কাটলো কেন? এখানে নদী যদি দেখা যায় না, যার জন্য করে কেটেছে। ক্ষতি বলতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যাবে পুরো একদম। এই জায়গাটা তো মূল জায়গা ভাঙে। আজকের এসে দেখতে পাচ্ছি তো পুরো সাদা করে দিচ্ছে। স্থানীয়দের কথা তো শুনলেন। অর্পণ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। অর্পণ, মাতলা নদীর তীরের গোপালগঞ্জ তো একেবারে ভাঙন প্রবণ এলাকা, আর ভাঙন রুখতেই তো এই ম্যানগ্রোভ লাগানো হয়েছিল। তাহলে এ তো মানুষের ক্ষতি হয়ে যাবে। কি বলছে হোমস্টে কর্তৃপক্ষ, যাদের বিরুদ্ধে এই অভিযোগ? দেখো, তাদের স্পষ্ট বক্তব্য যে এই ঘটনা তার অভিযোগ করলেই সত্যতা হয় না। অর্থাৎ গ্রামের মানুষ যে অভিযোগ করছে তার সত্যতা তিনি সেই অভিযোগের কোনো সত্যতা নেই এমনটাই জানাচ্ছেন। কিন্তু স্থানীয় মানুষজন যারা এই গ্রামে বাস করেন তাদের যেটা অভিযোগ যে এই রাস্তা, এখানে একটি রাস্তা তৈরি হচ্ছে কয়েক কোটি টাকা দিয়ে, সেখানে ম্যানগ্রোভের কোনো ক্ষতি না হয় সেই কারণে সেই রাস্তা সরিয়ে করা হচ্ছে। আর এই হোমস্টে যিনি মালিক রয়েছেন, যিনি এখানে আসার পরেই এই ঘটনা, তিনি গ্রামের মানুষজন জানাচ্ছেন যে রাতে হরিনাম সংকীর্তন চলছিল পাশেই গ্রামে, সেখানে সবাই যখন ছিলেন সেই রাতের অন্ধকারে এই ম্যানগ্রোভ কেটে সাফ করে দেওয়া হয়েছে। এবং গোপালগঞ্জের যে অংশে ম্যানগ্রোভ কাটা হয়েছে এই অংশে কিন্তু ভাঙন প্রবণ এলাকা, আর সেই কারণে কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মন্ডলের
এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি এখানে থাকি না স্যার। কালকে অনেক রাতে এসেছিলাম, এখানে একটা হরিবাসরের আপনার ওই আসর চলছিল, কিছু গাছ ছোট ছিল বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল, তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল, কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ মানে নেই। আর অভিযোগ তো সবাইকে নিয়ে করতে পারে। না 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 না, আমি কোনো কাটিনি এবং এই বিষয়ে স্যার আমি এখানে তো সবচেয়ে বড় কথা এখানে আমি থাকি। অভিযোগের কতটা সততা আছে আমি সেটা আমার পিয়ালি বিচ অফিসের ফরেস্টের বড়বাবু ওনাকে দিয়ে তদন্ত করে দেখব, যদি প্রকৃতপক্ষে গাছ কাটে তাকে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। এবার নজর রাখবো বেলঘরিয়ার দিকে, কারণ উত্তর বাসুদেবপুর সেখানে শুট আউটের ঘটনা। বাইকে চড়ে এসে তৃণমূল কর্মী সহ দুজনকে গুলি, শুধু তাই নয় দুই যুবককে গুলি করে দুষ্কৃতীরা চম্পট দেয়। আরজিকর হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ বিকাশ সিং, সন্তু দাস। বিকাশের কোমরে ও সন্তুর হাতে গুলি লাগে। জখমদের দেখতে রাতেই হাসপাতালে কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সিসি ক্যামেরায় নজর পুলিশের। চা খাচ্ছিল বিকাশ, ওর উপরে নাকি 3 জন মানে দুষ্কৃতী এসে হামলা করেছে, গুলি চালিয়েছে। বিকাশ সিং, যার গুলি লেগেছে। টিএমসি পার্টি করে ও কাউন্সিলর। 3 জন বাইকে করে এসেছিল, একজনের পেটে একজনের হাতে। কজনকে মেরেছে? দুজনের গুলি লেগেছে। একজন বাইরের লোক ছিল, উনি চা খেতে এসেছিল, ওনার লেগেছে। ঘর দিয়ে বেরিয়ে দেখি 3টে ছেলে দৌড়ে যাচ্ছে, হাতে বন্দুক নিয়ে। আমি ভাবছি এমনি খেললাম, কেউ আর কি মেরেছে ওর জন্য যাচ্ছে। তারপরে যখন শুনি যে এখানে এরকম কোথায় বন্দুক নিয়ে যাচ্ছে? ওই গলিতে আমাদের ওদিক দিয়ে আগরপাড়ার দিকে গেছে, আমাদের রাস্তার দিকে। কজন বন্দুক নিয়ে যাচ্ছে? একজনের হাতে ছিল আর 3 জন, তাদের 2 জন ছিল। 3 জন এসেছিল, 3 জন এসে পুরো শুট করছে। এবার আমাদের গা ঘেঁষে একটা ছেলে পালা যেতে গেছে, আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো গুলিটা লেগে গেছে। এবার ওর লেগেছে নাকি গা ঘেঁষে গেছে আমরা জানি না, কিন্তু প্রচুর রক্ত বেরাচ্ছিল। বাইকে ছিল। কতজন তাও হবে? 3 জন। এরা মানে কারা, কাউকে চিনতে পেরেছে? না, আমরা কাউকে এখানে চিনি না, আমরা তো ডাক্তার দেখাতে এসেছি, নর্মাল চা খাচ্ছিলাম দাঁড়িয়ে। মানে যার উপর লেগেছে গুলি সে আপনার কে হয়? আমার হাজবেন্ড। আচ্ছা, মানে তার কোমরে লেগেছে? হ্যাঁ, তার কোমরে লেগেছে। ফোন এসছে, ফোনের বলে গেছে কি আপনি বাইরে আসো, কাজ আছে। উনি ঘর থেকে বাইরে গেছেন, কারখানা গেছেন, কারখানা থেকে আসার পরই ঘটনাটা হয়েছে। কারোর সাথে কোনো শত্রুতা বা বচসা হয়েছে এটা আমি বলতে পারবো, এটা আমি জানি না। ওনার কি ছিল না ছিল এটা আমি জানি না। একে একে বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের, কিন্তু বেলঘরিয়ার শুট আউটে কাউন্সিলরের বিস্ফোরক মন্তব্য। তৃণমূল কর্মী সহ দুজনকে গুলিতে বিস্ফোরক দাবি করছেন কাউন্সিলর। কি দাবি করছেন? মহিলা সংক্রান্ত বিবাদেই নাকি গোষ্ঠী কোন্দল বলে দাবি। আরো বিস্তারিত এই বিষয়ে সুবীর জানাতে পারবে। সুবীর, কাউন্সিলর যে দাবি করছেন বিস্ফোরক একেবারে। হ্যাঁ দেখো, এই যে ঘটনা, অর্থাৎ গতকাল রাত্রিবেলা যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার সঙ্গে কিন্তু একদম মূল অভিযুক্ত ইন্দ্রাল যাদবের নাম উঠে আসছে। এই ইন্দ্রাল যাদব এই এলাকাতেই বাসিন্দা। এই ইন্দ্রাল যাদবের সঙ্গে বেশ কয়েক বছর আগে একটি মহিলা সংক্রান্ত বিষয়ে এই ইন্দ্রাল যাদবকে ঘরের মধ্যে বেঁধে রেখে বেধড়ক মারধর করে বিকাশ সিং এবং তার দলবল, এবং এই শত্রুতা জেনেই কিন্তু এই ধরনের ঘটনা। এবং এটা কিন্তু পরিষ্কারভাবে স্বীকার করছেন এই ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়। তিনি বলছেন যে ইন্দ্রাল যাদব এসে বাইক থেকে নেমে বিকাশ সিংকে গুলি করেছে, এবং গুলি করার পরে যখন বিকাশ সিং মাটিতে লুটিয়ে পড়ে, তখন বিকাশ সিং এর গলার মধ্যে পা দিয়ে ধরে রাখে ইন্দ্রাল যাদব। এমনটাই বিস্ফোরক অভিযোগ করছে নির্মলা রায়, এবং তার পাশাপাশি একই অভিযোগ করছে যিনি রয়েছেন বিকাশ সিং, তার ভাই মুকেশ সিং। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত এলাকায় আতঙ্ক রয়েছে, এবং মানুষের মধ্যে মানুষ কিন্তু কোনো রকম কোনো মুখ খুলতে চাইছেন না, এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকেরা। বেশ সুবীর, ফোনে কাউন্সিলর নির্মলা রায়ের সঙ্গে কথোপকথনের অডিও শোনাবো। শত্রুতা ছিল, যে মেরেছে তার সঙ্গে। ইন্দ্রাল যাদব নিজে মেরেছে, গুলি যখন লেগে গেছে ও মাটিতে পড়ে গেছে, ওর গলা উপরে উঠে গেছে পা ধরে। কার লোক এটা কি করে বলবো, আমাদের তো ওয়ার্ড ফেমাস ওয়ার্ড, আমিও ধমকি খাই, আমিও অনেক কিছু প্রতিবাদ করি। এই তো কিছুদিন আগে আমারই ছেলেকে কামাহাটি 2 গুন্ডা ধরে নিয়েছিল, মেশিন ঠেকিয়েছিল। ভয় লাগছে এই যে গুন্ডাদের রাজ আছে, কেউ খড়দা থেকে কেউ কামাহাটি থেকে এসে গুন্ডামি করছে আমার ওয়ার্ডে।